নমস্কার। আধার সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এর আগে আপনারা আধার কার্ড আপডেট করতে গেলে, মোবাইল নাম্বার লিঙ্ক করতে গেলে বা আপনাদের মোবাইল নাম্বার চেঞ্জ করতে গেলে, ইমেইল আইডি চেঞ্জ করতে গেলে, বাবার নাম, নিজের নাম চেঞ্জ করতে গেলে সেক্ষেত্রে আপনাদের আপডেট সেন্টারে যেতে হতো বা এনরোলমেন্ট সেন্টারে যেতে হতো। আগামী নভেম্বর 2025-এর পর থেকে কিন্তু সেটা হয়তো আর যেতে হবে না। আপনারা নিজেদের বাড়িতে বসে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে পারেন। আপনাদের নিজের হাতের মোবাইলটি দিয়েই। কারণ হচ্ছে ইউআইডিএআই অলরেডি একটা প্রেস রিলিজ করে দিয়েছে। সেটা হচ্ছে এই সেলফ সার্ভিস পোর্টালের সম্বন্ধে বা ব্যাপারে। ওরা একটা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে, অর্থাৎ আলাদা একটা অ্যাপ অলরেডি পাবলিশ করতে চলেছে নভেম্বরের আগেই। নভেম্বর থেকেই আপনারা কিন্তু সেটা শুরু করে দিতে পারবেন। আমি সেই সম্বন্ধিত একটা নোটিফিকেশন এবং নিউজ পেয়েছি। এটা অনেক দিন ধরেই ঘোরাঘুরি করছে এবং সেই নিউজের সম্বন্ধে আজকে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। তো দেখে নিন, আগে সেই নিউজটা আপনাদেরকে দেখাই। নিউজটা দেখানোর পরে বাকি বিস্তারিত আলোচনা করছি। দেখুন, এখানে দেওয়া আছে আধার রুলস চেঞ্জিং ফ্রম নভেম্বর 2025। ভালো করে বড় করে দেওয়া আছে হোয়াট ইউ নিড টু নো। অর্থাৎ আপনারা কিন্তু আধারের রুল এর আগে ছিল বাড়িতে বসে চেঞ্জেস করতে পারবেন না, সেটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, সেটাই বলা হচ্ছে এখানে। ফ্রম নভেম্বর 2025, Other user will be able to update their name, address, mobile number, and date of birth online without visiting Aadhaar center, says report। অর্থাৎ এটা কিন্তু রিপোর্টটা আধার থেকে এসছে, সেটা কিন্তু বলেছে। অর্থাৎ এরপরে কিন্তু আপনারা আধার আপডেট করতে গেলে আপনাদের আধার সেন্টারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে আহ, সেই আধারের ব্যাপারে কিছু কথা লিখেছে বা আপডেট রুলের ব্যাপারে কিছু কথা লিখেছে। আমি সেটা অলরেডি ট্রান্সলেট করে নিয়েছি বাংলাতে এবং আপনাদেরকে সেটা পড়ে দেখাচ্ছি। দেখুন, এটা দেওয়া যেটা দিয়েছে, ইউআইডিআই নিউ আপডেট রিগার্ডিং ডেমোগ্রাফিক আপডেট সেলফ সার্ভিস নভেম্বর 2025। এখানে যেটা দেওয়া আছে মূলত, ইউআইডিআই একটি নতুন আধার মোবাইল অ্যাপ চালু করতে চলেছে। এটা চালু করেছে, দিয়ে দিয়েছে, চালু করতে চলেছে, যার একটি মূল বৈশিষ্ট্য হলো আধার ফেস অথেন্টিকেশন ইন্টিগ্রেশন। এর ফলে ব্যবহারকারীরা অ্যাপের মাধ্যমে তাদের জনসংখ্যার বিবরণ, যার মধ্যে নাম, ঠিকানা, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর অন্তর্ভুক্ত রয়েছে, আপডেট করতে পারবেন। কোনো শারীরিক আধার কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই। নতুন অ্যাপটিতে তথ্য এবং পরিষেবাগুলিতে দ্রুত অ্যাক্সেসের জন্য কিউআর কোড স্ক্যানিংও রয়েছে। এবার মূল আপডেটের বৈশিষ্ট্যগুলো কি সেটা দিয়ে দিচ্ছি, দেখুন। প্রথমে আছে পরিষেবা আপডেট। এই অ্যাপটি ব্যবহারকারীদের অ্যাপটি ব্যবহার করে ঘরে বসে তাদের জনসংখ্যার বিবরণ, নাম, ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ, মোবাইল এবং ইমেল আইডি আপডেট করার সুযোগ দেয়। মূল প্রমাণীকরণ কি? আরও নিরাপদ এবং সুবিধাজনক আপডেট প্রক্রিয়ার জন্য অ্যাপটি আধার ফেস অথেন্টিকেশনের একীভূত করে। অর্থাৎ এই যে আপডেটটা আপনি করবেন, এটা কিন্তু ফেস অথেন্টিকেশনের মধ্যে দিয়ে কিন্তু আপডেট করতে পারবেন। আর কি আছে? কিউআর কোড স্ক্যানিং। ব্যবহারকারীরা তথ্য এবং পরিষেবাগুলিতে দ্রুত অ্যাক্সেসের জন্য কিউআর কোড স্ক্যান করতে পারবেন। আধার কেন্দ্রের কোনো প্রয়োজন নেই জনসংখ্যাগত আপডেটের জন্য। এখানে বলে দিয়েছে আধার কেন্দ্র, সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এবার দেখুন, বায়োমেট্রিক আপডেটের জন্য এখন আধার কেন্দ্রের প্রয়োজন। অর্থাৎ শুধুমাত্র পড়ে থাকলো বায়োমেট্রিক যে আপডেটগুলো, মানে আপনার আঙুলের ছাপ এবং চোখের আইরিশ, যা ফেস, এগুলো শুধু পরিবর্তন করার জন্য আপনাকে কিন্তু আধার সেন্টারে যেতে হবে। বায়োমেট্রিক আপডেটের আঙুলের ছাপ, চোখের আইরিশ জন্য এখনও আধার কেন্দ্রে যেতে হবে। বিনামূল্যে ডকুমেন্ট আপলোডের সময়সীমা বাড়ানো হয়েছে। এটা আপনারা আগেই জানেন যে ডকুমেন্টের সময়সীমা আবার 14 জুন 2024 অব্দি বাড়ানো হয়েছে, এটা সেখানে বলাও আছে। মাই আধারে সেটা দেখা যাচ্ছে। অ্যাপ ব্যবহার করে জনসংখ্যার বিবরণ কীভাবে আপডেট করবেন সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। প্রথমে দেখুন, ডাউনলোড এবং ইনস্টল করুন অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে নতুন আধার অ্যাপটি। নিবন্ধন, আপনার মোবাইল নম্বর, আপনার আধার নম্বর এবং নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে অ্যাপে আপনার আধার প্রোফাইল নিবন্ধন করুন। অর্থাৎ প্রথমে আপনাকে আধার যে অ্যাপটা, নতুন অ্যাপ পাবলিশ করতে চলেছে, সেটা আপলোড করতে হবে বা ইনস্টল করতে হবে। করে আপনার আধার নম্বর এবং যে পুরনো মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেটা দিয়ে কিন্তু আপনাদের আগে লগ ইন করতে হবে বা প্রোফাইল সেট করতে হবে। লগ ইন করার পর আপনি 4 সংখ্যার পিন পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাপে লগ ইন করুন। আপডেট বিভাগে নেভিগেট করুন। অর্থাৎ আমার আধার
মাই আধার ড্যাশবোর্ডে যান এবং আপডেট বিভাগ খুঁজুন। আপনি কি আপডেট করবেন সেটা আপনাকে তারপর খুঁজতে বলছে। তারপর দেখুন ডেমোগ্রাফিক আপডেট নির্বাচন করুন। আপনি জনসংখ্যাতাত্ত্বিক বিবরণ আপডেট করতে চান তা নির্বাচন করুন। নতুন বিবরণ লিখুন, নথি আপলোড করুন। নতুন বিবরণ লিখুন, যাচাইয়ের জন্য প্রয়োজনীয় নথি পিওএ আপলোড করুন, অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টিটি আপনাদের আপলোড করতে হবে। এবার এই সংক্রান্ত একটা কথা বলি। আরও একটা জিনিস আধারের প্রেস রিলিজে যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে আর আলাদা একটা প্ল্যাটফর্ম আনতে চলেছে। ডিজিলকারের মতো হয়তো একটা প্ল্যাটফর্ম আসতে চলেছে। ডিজিটাল ভাবে ওরা কিন্তু অথেন্টিকেট করে নেবে আপনার যে প্রুফ অফ আইডেন্টিটি বা প্রুফ অফ অ্যাড্রেস দিচ্ছেন। এটা হয়তো হতে পারে ডিজিলকারের সঙ্গে লিঙ্কড থাকবে। ডিজিলকার থেকে ডাইরেক্ট ওরা ইনপুট করে নেবে, কারণ ডিজিলকার কিন্তু অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ভরসাযুক্ত অ্যাপ এবং তারা কিন্তু ভালো অথেন্টিকেশন করে। তো অতএব এটাও হতে পারে ডিজিলকারের মধ্যে আপনারা যখন ডকুমেন্টগুলো আপলোড করে রাখবেন সেখান থেকে ডিজিলকার থেকে সেটা ফেচ করে নিতে পারে। এখানে হয়তো আপলোড অপশনটা আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, এরপরে কি বলছে, জমা দিন এবং ট্র্যাক করুন। আপনার আপডেটের অনুরোধ জমা দিন, অ্যাপের মধ্যে এর স্থিতি ট্র্যাক করুন। এবার গুরুত্বপূর্ণ নোট কি দেওয়া আছে, অ্যাপটির প্রমাণীকরণের জন্য একটি নিবন্ধিত মোবাইল নম্বর প্রয়োজন। বায়োমেট্রিক আপডেটের আঙুলের ছাপ, চোখের আইরিস জন্য এখন আধার কেন্দ্রে যেতে হবে। নিশ্চিত করুন যে আপনার আপলোড করা নথিগুলি আসল নথিগুলি স্পষ্ট রঙিন স্ক্যান করা হয়েছে এবং ঠিকানার বিবরণ আপনার আধারের সাথে মিলেছে। যদি আপনার কোনো সমস্যার সম্মুখীন হন, আপনারা আপডেটের অনুরোধের প্রত্যাখ্যান করা হয়, তাহলে আপনি ইউআইডি এর সাথে যোগাযোগ করতে পারেন 1947 অথবা ইমেল করতে পারেন। এই হচ্ছে ব্যাপার। আপনারা কিন্তু নিজের থেকে এবার আশা করছি নভেম্বর 2025-এর পর থেকে নিজেদের ডেটা নিজেরা আপলোড বা আপডেট করতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন। তবে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আগে কিন্তু আপনাকে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, নাহলে কিন্তু আপনি প্রোফাইল সেট করতে পারবেন না। এবার মোবাইল অ্যাপটা যখন লঞ্চ করা হবে তখন কিন্তু সেটা পরিষ্কারভাবে জানা যাবে। তবে এইটুকু বলবো যে যেহেতু এটা একটা সমাধানের রাস্তা বেরিয়েছে, তাহলে কিন্তু আধার সেন্টারে যাওয়ার, এই যে অ্যাপয়েন্টমেন্ট করা ঝামেলা, এই সময় বের করে গিয়ে আপনাদের আপডেটটা করা এবং লাইনে দাঁড়ানো, এই সমস্ত জিনিসের থেকে অনেকটা কিন্তু রেহাই পাওয়া যাবে। আপনারা কিন্তু নিজের বাড়িতে বসেই প্রয়োজনীয়ভাবে কিন্তু আপনাদের ডেটাগুলো আপলোড করতে পারবেন। তো এই ছিল আধার সম্পর্কিত আজকের আপডেট। আপনারা আশা করছি উপকৃত হবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কমেন্ট করার প্রয়োজন হয় বা কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করুন। আমি কমেন্ট বক্সে তার অতি সত্বর রিপ্লাই করে দেব। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।